প্রায় ৮৮ বছরের পুরনো ফলের বাজার, দেশের সবচেয়ে বড় ফলের পাইকারি বাজার এটা, যেখানে বিশ্বের ৪৬টি দেশ থেকে আমদানি করা হয় বিভিন্ন ফল। রাজধানী সহ সারা দেশের মানুষের ফলের চাহিদার প্রায় সবটুকুই যোগান দিয়ে থাকেন এখানকার আড়তদাররা। কোথায় এই ফলের বাজার? বর্তমানে কেমন যাচ্ছে এই বাজারের বেচাকেনা? বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। এখান থেকেই পণ্য কিনে সরবরাহ করা হয় সারা দেশে, তাই ক্রেতা বিক্রেতার হাক ডাকে সবসময় সরগম থাকে এ বাজার। প্রতিদিন প্রায় ৩০ কোটি টাকার বেচাকেনা হয় এই বাজারে। দেশি বিদেশি ফলের জন্য বিখ্যাত পুরান ঢাকার বাদামতলী ও ওয়াইজঘাট ফলের আড়ত। রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই বাজারটি। দেশের সবচেয়ে বড় ফলের পাইকারি বাজার এই বাদামতলী। রাজধানী সহ সারা দেশের মানুষের ফলের চাহিদার প্রায় সবটুকুই যোগান দিয়ে থাকে এখানকার আড়তদারেরা। বিশ্বের ৪৬টি দেশ থেকে আপেল, কমলা, মাল্টা, আঙ্গুর, নাশপাতি, ডালিম এই ৬টি ফল আমদানি হয় এখানকার আমদানিকারকদের মাধ্যমে। যেসব দেশ থেকে আমদানি করা হয় তার মধ্যে অন্যতম ভারত, চীন, ব্রাজিল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভুটান, মিশর, দক্ষিণ আফ্রিকা। এছাড়া বেবি, মান্ডারিন, পাম, কিউইর, সুইট মিলান, অ্যাভাকাডোর মতো কিছু অপরিচিত ফলও আমদানি করা হয় এই বাজারে। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। জানা গেছে ফলের চাহিদার প্রায় ৭০% চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হয়। বাকি ৩০% আমদানি করা হয় স্থলপথে ভারত থেকে, যা সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, বুড়িমারি ও হিলি স্থলবন্দর দিয়ে এনে ঢাকার বাদামতলীতে নিলামে ডেকে বিক্রি করা হয়। তবে গত এক সপ্তাহের চিত্র ভিন্ন। বৃহৎ এই ফলের বাজারের বেচাকেনা নেমে এসেছে অর্ধেকে। বেশ কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টিতে ব্যবসায় এই ব্যাঘাত। বৃষ্টির কারণে দেশের এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে খুচরা ক্রেতারা আসছেন না এই বাজারে। ফলে সময় মতো বিক্রি না হওয়ায় প্রত্যেকের আড়ত থেকেই পচে যাচ্ছে ফল। এছাড়া দেশের রাজনৈতিক অবস্থাও প্রভাব ফেলছে বাজারে। ফলে বাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। বর্তমানে ব্যবসার অবস্থা খুবই খারাপ বলে মন্তব্য করেন মহানগর ফল আমদানি ও রপ্তানিকারক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। তিনি বলেন, সম্প্রতি মহাসড়কে প্রায় সময়ই ডাকাতির কবলে পড়ে দূরপাল্লার ট্রাকগুলো। ফলে তারা এখন আর আসতে চায় না। এছাড়া বৃষ্টির ফলে ফল ওঠানামা করানোর সময় ভিজে পচে যাচ্ছে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ক্রেতারা আসতে পারছেন না আগের মতো। সব মিলিয়ে বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন ফল ব্যবসায়ীরা। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।